বিষয় হচ্ছে সমীকরণ তথ্য। সো এই চ্যাপ্টারের মোটামুটি সব বিষয় আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছেন। ওইখানে সমীকরণ তথ্য নামে একটা চ্যাপ্টার ছিল, বা ওইরকমই একটা চ্যাপ্টার ছিল, এক্স্যাক্টলি আমার চ্যাপ্টারের নামটা মনে নেই। তো এই ক্লাসে আমরা সমীকরণ তত্ত্বের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। খুবই ছোট্ট এবং খুবই সিম্পল একটা চ্যাপ্টার। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এগুলো খুবই সিম্পল। তো এখানে আমি কয়েকটা প্রবলেম আপনাদেরকে দেখিয়ে দিব, এগুলো একটু ডিটেলস বুঝলেই আপনারা এগুলো খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা একটু বুঝি। প্রথমত হচ্ছে যেহেতু আমরা সমীকরণ নিয়ে আলোচনা করব, তাহলে সমীকরণ কি? সমীকরণ হচ্ছে অনেকগুলা পদকে যখন আমরা সমান চিহ্ন দ্বারা প্রকাশ করি। ফর এক্সাম্পল, আমি যদি বলি আপনাকে 5x + 2y, তাহলে এইটা কি সমীকরণ? না, এটা সমীকরণ না, অবশ্যই এটা সমীকরণ নয়। কিন্তু যখনই আমি এখানে একটা সমান চিহ্ন দিব, তখনই এখানে কোনো একটা কিছু আমাকে দিতে হবে। ফর এক্সাম্পল, আমি এখানে দিলাম 9, তাহলে এটা একটা সমীকরণ। অথবা আমি এখানে দিলাম 99, এটা একটা সমীকরণ। আবার এখানে আমি দিলাম 55x, এটা একটা সমীকরণ। তো এগুলো আসলে বেসিক বিষয়ের পড়াশোনা, এগুলো আসলে এত ডিটেলস বলার কিছু নাই, এগুলো আপনারা জানেন। তো আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব বহুপদী সমীকরণ নিয়ে। ঠিক আছে? মানে বহুপদী সমীকরণগুলোকে আমরা অ্যাকচুয়ালি কিভাবে লিখব। তো এখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, আমরা স্ট্রাকচারটা একটু খেয়াল করি। an x⁴n, an-1 x⁴n-1, তারপর হচ্ছে an-2 x⁴n-2, এভাবে চলতে চলতে a1x প্লাস a0 ইকুয়াল টু হচ্ছে 0, a0 ইকুয়াল টু হচ্ছে 0। তো এই যে আমরা লিখলাম এইটাই হচ্ছে আমাদের বহুপদী সমীকরণ, এইটা হচ্ছে আমাদের বহুপদী সমীকরণ। ঠিক আছে? এখন দেখেন এইটার যদি আমরা একটা এই যে an-1, an-2, a1, এই সবগুলোকে বলা হয়ে থাকে সহগ। এগুলোকে কি বলা হয়ে থাকে? সহগ। ঠিক আছে? এই যে প্রত্যেকটাই এখানে আমরা দেখতে পাচ্ছি an-1, an-2, a1, এই সবগুলোই হচ্ছে সহগ। ঠিক আছে? সবগুলোই হচ্ছে সহগ। আর এই যে a0, এইটাকে বলা হয় ধ্রুবক পদ। কারণ দেখেন এই যে a0, এই a0 এর সাথে কিন্তু কোনো চলক নাই। এখানে x হচ্ছে ভেরিয়েবল বা চলক। তো চলক যদি না থাকে তখন ওই পদটাকে আমরা বলবো ধ্রুবক পদ। তার মানে এই সমীকরণের মধ্যে x হচ্ছে চলক, আর এই যে an-1, an-2, এগুলো হচ্ছে সহগ। এগুলো কি? সহগ। আচ্ছা, এখন এইটাকে আমরা একটু এভাবে এক্সপ্লেন করি। দেখেন, একটু দেখেন an-2 x⁴n-2। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু এখানে দেখেন, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে an x⁴, মানে এখানে একটা সমীকরণ দেয়া আছে। এখানে একটা কি দেয়া আছে? সমীকরণ দেয়া আছে। আপনারা জিনিসটা আশা করি দেখতে পারতেছেন। দেখেন an x⁴n, ঠিক আছে? তারপর an-1 x⁴n-1, এখানে একটা একটা করে কিন্তু x কমতেছে। ঠিক আছে? তারপর an-2 x⁴n-2, তারপর হচ্ছে a1x n0 ইকুয়াল টু হচ্ছে 0। সো এটাকে আমরা একটু এক্সপ্লেন করব। তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি an-1, an-2, a1, এই সবগুলাকে বলা হয়ে থাকে সহগ। ঠিক আছে? এই সবগুলাকে বলা হয়ে থাকে সহগ। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, a0, এই a0টাকে বলা হয় ধ্রুবক পদ। এই a0টাকে বলা হয় ধ্রুবক পদ। কি বলা হয়? ধ্রুবক পদ। কেন এটা ধ্রুবক পদ? কারণ এটার মধ্যে কোনো চলক নাই। ঠিক আছে? এই সমীকরণের মধ্যে চলক আছে x। আচ্ছা, আর এখানে দেখেন এই যে এখানে x এর ঘাত কত? n, এখানে n-1, এখানে n-2। তার মানে এইটা হচ্ছে সর্বোচ্চ ঘাতধারী পদ। এখানে n সংখ্যক পদ আছে, তার মধ্যে এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ঘাতধারী পদ। ঠিক আছে? তাহলে সর্বোচ্চ ঘাতধারী যে পদ থাকবে, তার যে ঘাত থাকবে, সেই ঘাতটাকেই সমীকরণের ঘাত বলা হয়ে থাকে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে এক্সপ্লেন করি। এই জিনিসগুলো যদি আপনি একটু বুঝেন, তাহলে খুব সহজে আপনি প্রত্যেকটা জিনিসটাকে, মানে প্রত্যেক বিষয়কে আপনি এক্সপ্লেন করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি লিখলাম 5x³ প্লাস 9x² প্লাস 6x প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। সো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে x এর ঘাত কত? 3, এখানে x এর ঘাত কত? 2, এখানে x এর ঘাত 1, বাট এখানে কোনো x নাই। দ্যাট মিন্স x এর ঘাত হচ্ছে 0। তো যেহেতু এখানে কোনো x নাই, সো এখানে 5টা হচ্ছে ধ্রুবক পদ। 5টা কি?
ধ্রুবক পদ। এখন দেখেন এই যে পদটা আমরা দেখতে পাচ্ছি, এই পদটার মধ্যে সর্বোচ্চ ঘাত আছে, এই যে দেখেন কত, 3। তাহলে একটা বহুপদী সমীকরণের মধ্যে, এটা একটা বহুপদী সমীকরণ, বিকজ এখানে 2 এর অধিক পদ আছে, 2 এর অধিক পদ আছে। 2টা পদ থাকলে সেটাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়, 3টা পদ থাকলে সেটাকে ত্রিঘাত সমীকরণ বলা হয়। তো এইগুলোকে আসলে বহুপদী সমীকরণ বলা হয়ে থাকে। তাহলে এই যে পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ, একটা সমীকরণের মধ্যে পদগুলোকে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা আইডেন্টিফাই করা হয়। এখন দেখেন, আমি যদি এই যে 6x, এই যে 6x, তাহলে 6 এবং x এর মধ্যে যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে এটা কিন্তু 2টা পদ হয়ে যেত। কিন্তু 6x হচ্ছে একটা পদ, কারণ মাঝখানে গুণ চিহ্ন আছে, ঠিক আছে। আচ্ছা, গুণ এবং ভাগ থাকলে একটা পদ, যোগ বা বিয়োগ থাকলে পদগুলো আলাদা হয়ে যাবে। ওকে, এখন দেখেন এইটার সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ। এইটা কি একটা, এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে। এইটা কি একটা ত্রিঘাত সমীকরণ। তার মানে এই সমীকরণকে সমাধান করলে আমরা কয়টা পদ পাবো, মানে কয়টা সমাধান পাবো, 3টা সমাধান পাবো। সমাধান মানে মূল, বা এটাকে আমরা রুট বলতে পারি, বা এই সমীকরণের সমাধান বলতে পারি, ঠিক আছে। তার মানে এইটা একটা ত্রিঘাত সমীকরণ, এই সমীকরণকে সমাধান করলে আমরা 3টা মূল পাবো বা 3টা সমাধান পাবো। এখন এই সমাধানের প্রকৃতি কেমন হবে আমরা জানি না, এটা আমরা বের করা শিখবো সামনেই। তাহলে দেখেন এইটা হচ্ছে মুখ্য পদ, আর এই যে 5, এই 5টাকে বলা হয় মুখ্য সহগ। দেখেন তাহলে এখানে এই সমীকরণের মধ্যে মুখ্য পদ, এই সমীকরণের মধ্যে এটা হচ্ছে মুখ্য পদ, অর্থাৎ 5x³ সর্বোচ্চ ঘাতধারী যে পদ থাকবে সেইটি হচ্ছে মুখ্য পদ। আর মুখ্য পদের যে সহগ থাকবে, মুখ্য পদের যে সহগ থাকবে, এই যে দেখেন এই যে সহগ 5, এটাকে বলা হয় মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ 5। তাহলে এইটা এই 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 বিষয়টি হচ্ছে আমাদের একটা কি বহুপদী সমীকরণ, ঠিক আছে। এখন এখানে একটু লক্ষ্য করেন, এখানে একটু আমরা লক্ষ্য করি, দেখেন এখানে যত ঘাত, এখানে তার থেকে 1 কম, এখানে তার থেকে 1 কম, এখানে তার থেকে আরো 1 কম, এই যে n, তার থেকে 1 কম, তার থেকে 1 কম, তার থেকে 1 কম, তারপর তার থেকে আরো 1 কম, মানে x এর ঘাতটা কমতে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রাথমিক বিষয়, আমরা এতটুকু পর্যন্ত আশা করি বুঝেছি, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন তো। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করেন প্লিজ। আচ্ছা, তো শোনা যাচ্ছে, আই হোপ। তারপর আসেন আমরা আরো কিছু বিষয় আমরা এখান থেকে জানি। তারপর দেখেন সমীকরণের মূল। তো সমীকরণের মূল জিনিসটা আসলে কি, একটা সমীকরণকে সমাধান করলে বা একটা সমীকরণ যে মানের জন্য সিদ্ধ হবে, একটা সমীকরণ যে মানের জন্য সিদ্ধ হবে সেইটাকে সেই সমীকরণের মূল বলা হয়, ঠিক আছে। তাহলে দেখেন চলকের যে মানের জন্য সমীকরণের বাম পক্ষ ও ডান পক্ষ সমান হবে তাকে ওই সমীকরণের মূল বা বীজ বলা হয়ে থাকে, ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল নেই। ফর এক্সাম্পল 5x² প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। তো দেখেন এই যে সমীকরণটা, এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তো এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, আমরা দ্বিঘাত সমীকরণের সামনেই পড়বো। তাহলে এই দ্বিঘাত সমীকরণের মূল কত হবে সেইটা ডিপেন্ড, সেই মূলটাই হচ্ছে, বা যে মানের জন্য এই দ্বিঘাত সমীকরণটা সিদ্ধ হবে সেই মানটাই হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের মূল। তো যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তো এখানে সমাধান কয়টা হবে, 2টা হবে, ঠিক আছে। এখন দেখেন আমরা মনে করেন x ইকুয়াল টু 1 নিলাম ফর এক্সাম্পল, আমি জাস্ট বোঝার জন্য। তো আমি যদি x ইকুয়াল টু 1 নিই তাহলে এটা কত হবে, 5 প্লাস 6 প্লাস 9, দ্যাট মিন্স কত, এটা অবশ্যই আমাদের ডান পক্ষ এর সমান হবে না, হবে না। তার মানে এই সমীকরণের মূল হচ্ছে এমন একটা মান, x এর এমন একটা মান যে মানটা নিলে আমাদের এই অংশটার ক্যালকুলেশন 0 হবে, কারণ এখানে ডান দিকে কত আছে, 0 আছে। তখন এই 0 সমান 0 হয়ে গেলে তখন ওইটাকে ওই সমীকরণের মূল বলা হবে। তাহলে সমীকরণের মূল কি, সমীকরণের মূল হচ্ছে এমন একটা মান যে মান দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া মানে হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে ওই মানের জন্য, ঠিক আছে। দেখেন তাহলে ঘাত এবং মূলের একটা সম্পর্ক আছে। একটি সমীকরণের ঘাত যত, তার ততগুলা মূল থাকবে। সেটা কাল্পনিক মূল হতে পারে, আবার বাস্তব মূলও কিন্তু হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা একটু এক্সপ্লেন করি। দেখেন আমরা এটাকে একটু এক্সপ্লেন করি। মনে করেন আমি একটা সমীকরণ লিখলাম, মনে করেন -11x² প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 0। তো এইটা একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের কয়টা মূল হবে, 2টা হবে। কেন, কারণ তার ঘাত কত, এই যেটা হচ্ছে ঘাত,
ঘাত যত মূল তত, ঘাত যত মূল তত। এখন আমি যদি এরকম একটা সমীকরণ লিখি x⁵ 5 + 9 = 0, তার মানে এখানে x এর ঘাত হচ্ছে 9, তার মানে এই সমীকরণকে সমাধান করলে আপনি অবশ্যই 5টা মূল পাবেন। কয়টা মূল পাবেন? 5টা মূল পাবেন। এখন ওই 5টা মূল বাস্তবও হতে পারে, আবার ওইগুলোর মধ্যে কিছু বাস্তব হতে পারে, আবার কিছু কাল্পনিকও হতে পারে। ঠিক আছে, এখন আসেন দ্বিঘাত সমীকরণ। তো সাধারণত এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে দ্বিঘাত সমীকরণ থেকে আসবে, এবং দ্বিঘাত সমীকরণের প্রবলেমগুলো সাধারণত বেশি আসে। তাহলে দেখেন ax² + bx + c = 0, এই সমীকরণকেই আসলে দ্বিঘাত সমীকরণ বলা হয়ে থাকে। দেখেন ax² + bx + c = 0, এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণের এ বি সি, এই যে এখানে এ বি সি, এগুলো যে কোনো ধরনের সংখ্যা, যে কোনো ধরনের বাস্তব সংখ্যা, যে কোনো ধরনের বাস্তব সংখ্যা, এগুলো অবশ্যই কি, এগুলো অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে x = তাহলে ওই দ্বিঘাত সমীকরণের মূল আমরা বের করব। দেখেন -p ± √b² - 4ac/2a, b² - 4ac/2a। ঠিক আছে, b² - 4ac/2a। আচ্ছা, এই যে আমরা b² - 4ac লিখলাম, এইটাকে বলা হয় নিশ্চায়ক। ঠিক আছে, এটাকে কি বলা হয়? নিশ্চায়ক, নিশ্চায়ক বলা হয়। ঠিক আছে, এখন এই যে b² - 4ac, এই যে b² - 4ac, এই b² - 4ac এর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে এই সমীকরণের যে মূলগুলো আমরা পাবো সেইগুলো বাস্তব হবে নাকি বাস্তব হবে না। ঠিক আছে, এখন আসেন আমরা এখানে কিছু ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি। দেখেন, তো এই যে b² - 4ac, এটাকে আসলে আমরা d দ্বারা প্রকাশ করি, অর্থাৎ নিশ্চায়ক। এখন এই নিশ্চায়কের মান 3 ধরনের হতে পারে। দেখেন, এই নিশ্চায়কের মান 3 ধরনের হতে পারে। ঠিক আছে, নিশ্চায়কের মান এটাকে আমরা বাদ দিয়ে দিই, মানে এটা তো আপনারা জানেন নিশ্চায়ক, জাস্ট বোঝার জন্য আর কি। সো এটাকে আমরা এখানে রাখি। ঠিক আছে, তাহলে দেখেন আমি একটা সমীকরণ লিখি। মনে করেন -11x² + 6x + 2 = 0। তো আমরা এই সমীকরণ বের করে এটার যদি আমরা নিশ্চায়ক বের করি, তাহলে নিশ্চায়ক আমরা কি জানি? b² - 4ac। তাহলে এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে x² এর সহগ, বিটা হচ্ছে x এর সহগ, এবং সিটা হচ্ছে ধ্রুবক পদ। ঠিক আছে, ধ্রুবক পদ। এখন কোন পদ যদি অনুপস্থিত থাকে, তাহলে সেইখানে 0 ধরে সেটাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, এখন দেখেন এই সমীকরণকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে a বলতে -11, x² এর সহগ হচ্ছে a, b বলতে হচ্ছে 6, আর c বলতে হচ্ছে 2। তাহলে আমরা যদি নিশ্চায়ক বের করি, তাহলে b² - 4ac, তাহলে হয়ে যাবে 36 - 4ac। তাহলে দেখেন 36 - a প্লাস 4 × 8, 8 11 হচ্ছে 88। ঠিক আছে, তাহলে 6 6 12 13 14, 8 8 3 হচ্ছে 11, আর 1 হচ্ছে 12। তাহলে নিশ্চয়কটা কত বের হয়েছে? 124। দ্যাট মিন্স নিশ্চয়কের মান 0 থেকে বড়, নিশ্চয়কের মান 0 থেকে বড়। তাহলে দেখেন নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয়, তাহলে মূলগুলো হবে বাস্তব এবং অসমান। মূলগুলো হবে বাস্তব এবং অসমান। একটু আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে বুঝি, একটু বুঝি। ঠিক আছে, এখানে এগুলাকে আমরা একটু সাইডে রাখি, কারণ আমরা লাগবে এটা হয়তো বা একটু পরে। এখন লক্ষ্য করি, দেখেন দেখেন আমরা যদি এই সমীকরণের মধ্যে এখন বসাই, তাহলে x = কি হবে? -b। তাহলে এখানে আমাদের b বলতে কত? b বলতে হচ্ছে 6, b বলতে কত? 6, b বলতে কত? 6, তাহলে -6। ঠিক আছে, প্লাস মাইনাস √b² - 4ac, দ্যাট মিন্স √124। ঠিক আছে, এখন বলেন তো 124 কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা বুঝেন, যে সংখ্যাকে বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাই। এখন বলেন তো 124 কে কি বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো? না, কখনোই না। দ্যাট মিন্স এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা নয়। ডিভাইডেড বাই 2a, তার মানে 2 × -11 অর্থাৎ 22। এখন দেখেন তো এইটার মধ্যে এই √124 কে আমরা ক্যালকুলেশন করলে যাই পাবো, সেখানে অবশ্যই আপনার 0 হবে না,
মানে এখানে যেহেতু এটা 0 নয়, তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একবার হবে -6 প্লাস ওই অংশটা যেটা আসবে, আর একটা হচ্ছে -6 মাইনাস ওই অংশটা। তাহলে বলুন তো, একবার হচ্ছে -6 এর সাথে এই অংশটা কি হবে, প্লাস হবে, আর এবার হচ্ছে -6 এর সাথে এই অংশটা মাইনাস হবে, আর নিচে তো -22 আসে। তাহলে কি দুইটা পার্ট সমান হবে? না, সমান হবে না। বাট যাই আসে না কেন, অবশ্যই সেগুলো কি হবে, বাস্তব মূল হবে, এবং এগুলো সমান হবে না, কি হবে, অসমান। কি হবে, অসমান। ঠিক আছে, তার মানে যদি আমাদের নিশ্চয়তা মান 0 থেকে বড় হয় তাহলে মূলগুলো হবে বাস্তব এবং অসমান, বাস্তব এবং অসমান। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল নেই। মনে করেন x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এইটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে দেখেন। এইটা আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে a বলতে কত, এখানে a বলতে হচ্ছে 1, b বলতে হচ্ছে 4, আর c বলতে হচ্ছে 4। তাহলে b স্কয়ার মাইনাস 4ac, দ্যাট মিন্স 4 স্কয়ার মাইনাস 4ac, দ্যাট মিন্স 0। কি হয়ে গেল, 0 হয়ে গেল। তার মানে নিশ্চয়তা মান কি হয়ে গেল, 0। এখন যদি আমি এই সূত্রের মধ্যে বসাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে দেখেন, মাইনাস বি। তাহলে মাইনাস বি মানে কত, -4 প্লাস মাইনাস √0/2a, 2a, তার মানে 2। তাহলে x ইকুয়াল আমরা কি পাচ্ছি, x ইকুয়াল আমরা পাবো -4/2। তাহলে x ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি -2। x ইকুয়াল কি পেয়ে গেছি, -2। তার মানে এইটার দুইটা মূল বের হবে, দুইটাই হচ্ছে আপনার -2। এটার যে দুইটা মূল বের হবে, দুইটি হচ্ছে -2। তার মানে যদি আপনার d সমান 0 হয় তাহলে মূলদ্বয় হচ্ছে বাস্তব, বাস্তব ও সমান, বাস্তব ও সমান, বাস্তব ও সমান। এই যে দেখেন, যদি নিশ্চয়ক 0 হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব এবং সমান। এখন একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে যদি আপনার মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করার কথা বলে, দেখেন এই বিষয়টা হচ্ছে আপনার মূলের প্রকৃতি নির্ণয়। কি নির্ণয়, প্রকৃতি নির্ণয়। ঠিক আছে, প্রকৃতি নির্ণয়। ওকে, এখন আরেকটা এক্সাম্পল আমরা দেখি, তাহলে বিষয়গুলো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো আমরা আরেকটা এক্সাম্পল নিই। মনে করেন x স্কয়ার প্লাস 10x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। না, এটাকে আমরা একটু ছোট করি, x স্কয়ার প্লাস x প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে a সমান হচ্ছে 1, b সমান হচ্ছে 1, c সমান হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এটা কি হবে, b স্কয়ার মাইনাস 4ac, দ্যাট মিন্স 1 মাইনাস 40, দ্যাট মিন্স -39, যেটা 0 থেকে ছোট। এখন দেখেন, নিশ্চয়ক যদি 0 থেকে ছোট হয় তাহলে আমাদের এই ব্যাপারটা কি হবে, -b প্লাস মাইনাস √39 ডিভাইডেড বাই 2a, দ্যাট মিন্স 2। আচ্ছা, b এর মানটা আপনি বসান, সমস্যা নাই, b হচ্ছে 1। এখন দেখেন, √এর ভেতরে যখনই আপনার নেগেটিভ মান আসবে, √এর ভেতরে যখনই আপনার নেগেটিভ মান আসবে তখনই আপনাকে বুঝে নিতে হবে ওইখানে কোনো বাস্তব মূল পাওয়া সম্ভব না, ওইখান থেকে আপনি পাবেন কাল্পনিক মূল। কেন 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 আমরা একটু কেনর উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করি। তাহলে এটা হবে -1 প্লাস মাইনাস, দেখেন ভাই, আমি এখানে লিখি √-1, দ্যাট মিন্স √i স্কয়ার, দ্যাট মিন্স প্লাস মাইনাস i। ঠিক আছে, রুটের ভেতরে -1 মানে হচ্ছে এখানে কি আছে, i আছে। তাহলে এই মাইনাসটাকে রুটের বাইরে নিয়ে আসলে হয়ে যাবে √i√39 ডিভাইডেড বাই 2। সো এখান থেকে যদি আপনি সমাধান করেন, দুইটা মান পাবেন x এর, একটা হচ্ছে 1 প্লাস i√39/2, আর একটা পাবেন -1 মাইনাস i√39/2। i যখনই থাকবে তখনই অবশ্যই সেটা কি নয়, সেটা অবশ্যই বাস্তব মূল নয়। তখন সেই মূলটা হচ্ছে জটিল মূল, কমপ্লেক্স রুট, জটিল মূল, অবাস্তব মূল। ঠিক আছে, তার মানে নিশ্চয়কের মান যখনই 0 থেকে ছোট হয়ে যাবে তখনই আপনি পাবেন যে মূল, সেটা হচ্ছে অবাস্তব মূল। ব্যাপারটা বোঝাতে পেরেছি? ওকে, আরেকটা শর্ত এখানে আছে যেটা এখানে লেখা হয় নাই, সেটা হচ্ছে এখানে তো বাস্তব অবস্থার বিষয়টা বুঝলাম। আরেকটা হচ্ছে যখন আপনার নিশ্চয়কের মানটা পূর্ণবর্গ হবে, দেখেন, যখন আপনার d পূর্ণবর্গ, ঠিক আছে, পূর্ণবর্গ। ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ নিলাম, মনে করেন d সমান 16, d সমান
16, দ্যাট মিনস এটা অবশ্যই কি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা যখনই এরকম করব যে বি স্কোয়ার মাইনাস রুট ওভার সরি মাইনাস বি রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ রুট ওভার ডি ডিভাইডেড বাই 2a, তখন এখানে ডি সমান যখনই আপনি দেখেন ডি সমান যখনই আপনি 16 বসাবেন তখন এটা হয়ে যাবে 4 ডিভাইডেড বাই 4a 2a। এখন এটাকে যখন আপনি সমাধান করবেন তখন কিন্তু আপনি এখানে দশমিক যুক্ত কোনো মান পাবেন না, দশমিক যুক্ত কোনো মান পাবেন না, কারণ এখানে এ বি সি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আমি ধরে নিলাম পূর্ণ সংখ্যা, ধরে নিলাম পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এটার যে মূল পাবেন সেটা হচ্ছে বাস্তব, বাস্তব তো অবশ্যই, বাস্তব তো অবশ্যই, সাথে পাবেন মূলদ, সাথে কি পাবেন মূলদ, সাথে পাবেন কি মূলদ সংখ্যা, কারণ এটাকে ক্যালকুলেশন করে আপনি মূলদ সংখ্যা পাবেন। আর যদি আপনি রুট ওভার সামথিং পান, রুট ওভার মানে যদি এটা মানে ডিটা যদি মানে নিশ্চয়টা যদি পূর্ণবর্গ না হয়, ফর এক্সাম্পল আপনার এটা হলো কি মানে ডি সমান হলো মনে করেন 13, তাহলে তো রুট ওভার 13, তো রুট ওভার মানে 13 তো পূর্ণবর্গ নয়, সো এটাকে ক্যালকুলেশন করলে আপনি পাবেন অমূলদ সংখ্যা। তার মানে এখানে আপনি আরেকটা শর্ত লিখতে পারেন, আরেকটা লিখতে পারেন যে যদি ডি গ্রেটার দেন 0 হয় এবং ডি কি হয় পূর্ণবর্গ হয়, কি হয় পূর্ণবর্গ হয়, তাহলে তাহলে মূলদ্বয় হবে বাস্তব ও মূলদ, বাস্তব ও মূলদ। ঠিক আছে, এই যে বাস্তব অসমান বলেছে ও অমূলদ, এটা অবশ্যই কি হবে অমূলদ হবে। ঠিক আছে, তো এই হচ্ছে চারটা শর্ত। এই চারটা শর্ত আপনারা যদি জানেন তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আসেন আরো কিছু আছে, এখানে কিছু উপপাদ্য আমরা একটু দেখি। ভাগশেষ উপপাদ্য, যদি এফ অফ কে মানে এফ অফ এক্স ফাংশনকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ হবে এফ অফ এ। একটু লক্ষ্য করি, এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন, মনে করেন এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 5x, এটাকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়েছে, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করে ভাগশেষ হবে এফ অফ এ। তাহলে দেখেন ভাগশেষ যদি এফ অফ এ হয় দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু কি এ, তার মানে এই সমীকরণে এক্স ইকুয়াল টু এ বসালে আপনি যা পাবেন সেইটাই হচ্ছে সেই সমীকরণের সমাধান। ঠিক আছে, মানে সেই ফাংশনের মান আপনি পেয়ে যাবেন এইটার মাধ্যমেই। তারপরে হচ্ছে উৎপাদক উপপাদ্য, যদি এফ অফ এ ইকুয়াল টু 0 হয় তবে এক্স মাইনাস এ হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক। আবারও বলি আমি, এফ অফ এ সমান যদি 0 হয়, একটু বুঝেন, মনে করেন এফ অফ এক্স সমান 5x প্লাস 2y, না মনে করেন 5x স্কোয়ার প্লাস 2, 5x স্কোয়ার প্লাস 2, 5x স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এফ অফ এক্স সমান 5x স্কোয়ার প্লাস 2। এখন কি বলেছে, বলেছে যে এখানে এ হচ্ছে এমন একটা মান, এমন একটা মান যে মানটা বসালে এই ফাংশনের মান 0 হবে। আচ্ছা আমি এখানে আরেকটু সহজ করে লিখি, মনে করেন 5x স্কোয়ার মাইনাস 5। ঠিক আছে, এখন আমি এখানে লিখলাম x মাইনাস 1। ঠিক আছে, যেখানে উৎপাদক, এটা হচ্ছে একটা উৎপাদক, সো x মাইনাস 1টা হচ্ছে একটা উৎপাদক। ঠিক আছে, তাহলে দেখেন x মাইনাস a এখানে হচ্ছে f অফ a, তার মানে উৎপাদকের মান কি হবে 0 হবে, f অফ a সমান কি হবে 0, দ্যাট মিন্স x ইকুয়াল টু 1। তার মানে আপনি যদি এখানে 1 বসিয়ে দেন, এখানে যদি আপনি 1 বসিয়ে দেন দেখেন তাহলে কি হবে 5 ইনটু 1 স্কয়ার মাইনাস 5, দ্যাট মিন্স 5 মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই যে দেখেন কি বলেছিল আমাদের যে এফ অফ এ ইকুয়াল টু 0, এই যে এফ অফ এ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x মাইনাস এ, তাহলে x মাইনাস এ, এখানে এ বলতে কত 1, x মাইনাস 1 হলো এই ফাংশনের একটা উৎপাদক। তার মানে একটা ফাংশনের যে উৎপাদক থাকবে, উৎপাদক থেকে আমরা x এর যে ভ্যালু পাবো ওই ভ্যালুটা দ্বারা অবশ্যই ওই ফাংশনটার সিদ্ধ হবে, ওই ফাংশনের মান 0 হবে। সহজ কথা হচ্ছে এইটাই। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখেন, জটিল সমীকরণ, জটিল সমীকরণের ক্ষেত্রে, জটিল মূলের ক্ষেত্রে, জটিল মূলগুলো সবসময় ক্রমজোড় আকারে থাকে। একটু দেখেন, কোন সমীকরণের একটি মূল জটিল সংখ্যা যদি এরকম হয় p প্লাস আই কিউ, তাহলে অপরটা হবে p মাইনাস আই কিউ, অর্থাৎ এগুলা অনুবন্ধী আকারে থাকে। দেখেন আমরা জানি z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই, একটা হচ্ছে জটিল সংখ্যা, এবং এই যে z বার সমান x মাইনাস আই ওয়াই, এটা হচ্ছে এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা, তাই না? তার মানে একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে শুধু কাল্পনিক অংশের সামনের চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এখানে প্লাস এখানে মাইনাস, আর কোনো কিছু না। তার মানে জটিল সংখ্যাগুলো অলওয়েজ একসাথে থাকে, ক্রমজোড় আকারে থাকে। ঠিক আছে, সো আপনার একটা সমীকরণ দিল, ওই একটা সমীকরণের মূল যদি এমন হয় 2 প্লাস 3i, তাহলে অপর মূলটা অবশ্যই 2 মাইনাস 3i হবে যদি সেটা জটিল সংখ্যা হয়। ঠিক আছে, তারপর দেখেন, তারপর দেখেন
আপনি আপনি হচ্ছে মূল জানেন বাট আপনি সমীকরণ জানেন না, সো আপনি মূল দিয়ে কিভাবে সমীকরণ বের করবেন, এইটা হচ্ছে সূত্র। সো আপনাকে পরীক্ষার সময় বলে দিল যে একটা সমীকরণ বের করো যার মূল হচ্ছে 3 এবং 4। ফর এক্সাম্পল, একটা সমীকরণ নির্ণয় করো যে সমীকরণের মূল হচ্ছে 3 এবং 4। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স। তাহলে এই দুইটার যোগ করলে কত হবে? 7 × x প্লাস মূল দ্বয়ের গুণফল। তাহলে 3 4 কত? 12 ইকুয়াল টু হচ্ছে 0 হয়ে গেল। এখন আপনাকে বললো কি -11 আর 7, -11 7 মূল বিশিষ্ট একটা সমীকরণ গঠন করো, মূল বিশিষ্ট একটা সমীকরণ গঠন করো। তাহলে আমাদের সমীকরণটা কি হবে দেখেন, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের গুণফল। তাহলে এই দুইটা গুণ করলে -77, ঠিক আছে, ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল প্লাস মূল দ্বয়ের কি গুণফল, সরি 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 মূল দ্বয়ের যোগফল। তাহলে এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে হবে -11 প্লাস 7 ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল। তাহলে এই দুইটাকে গুণ করলে 7 11 77 ইকুয়াল টু হচ্ছে 0। সো আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস, এটা হবে মাইনাস মাইনাসে প্লাস 5x মাইনাস 77 ইকুয়াল টু 0। তার মানে এই ধরনের আপনি যে কোনো দ্বিঘাত সমীকরণের মূল যদি আপনাকে দুইটা দিয়ে দেয় তাহলে আপনি এই প্রক্রিয়ার সাহায্যে সমীকরণ গঠন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট একটা তথ্য রয়ে গেছে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আরো কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। তো দেখেন, এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তো যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, এটার মূল কয়টা হবে? দুইটা হবে। তো আমরা ধরে নিলাম মূল দুইটা হচ্ছে আলফা এবং বিটা। তাহলে মূলদের যোগফলের সূত্র হচ্ছে -b/a, মূলদের গুণফল হচ্ছে c/a। একটু দেখাই আপনাদেরকে। ফর এক্সাম্পল, 5x স্কোয়ার প্লাস 11x প্লাস 7 ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। সো এটার অবশ্যই মূল দুইটা হবে, এটা নিয়ে আমাদের কিন্তু কোনো ডাউটস নাই, আছে নাই। সো এর মূল হচ্ছে আলফা বিটা। তাহলে সূত্র অনুযায়ী মূলদের যোগফল -b/a, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে c, ঠিক আছে। তাহলে মূলদের যোগফল হচ্ছে -b/a আর মূলদের গুণফল হচ্ছে c/a, অর্থাৎ 7/5। এই সূত্রগুলো আপনাকে একটু জানতে হবে। এখন মনে করেন আপনার একটা প্রশ্ন এরকম আসলো যে এই হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল এত, মূলদ্বয়ের গুণফল এত দিয়ে দিল এবং বলছে আপনাকে আলফা বিটার মান বের করা। সেক্ষেত্রে আপনি a - b হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই ফর্মুলা অ্যাপ্লাই করো, এটার মূলগুলো বের করতে পারবেন যোগ বিয়োগ করে, অথবা ওই যে আপনি নরমালি দ্বিঘাত সমীকরণের সূত্র অ্যাপ্লাই করে কিন্তু সেটা সমাধান করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, যদি মূলগুলা দ্বিঘাত না হয়ে ত্রিঘাত সমীকরণ হয়, এটা তো দ্বিঘাত সমীকরণ। এখন আমরা একটা ত্রিঘাত সমীকরণ নেই। দেখেন, এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে। তো এটার মূল হবে 3টা। আমি ধরে নিলাম এর মূল হচ্ছে আলফা বিটা গামা, ঠিক আছে। তাহলে মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে -b/a। দেখেন, এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b, এইটা হচ্ছে c, এটা হচ্ছে d। এখানে c বলতে কিন্তু -6 মাইনাস সহ, ঠিক আছে। তো মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, তারপর আলফা বিটা, বিটা গামা, গামা আলফা সমান হচ্ছে c/a। তাহলে এখানে c বলতে কিন্তু -6 আর a বলতে 5, a অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে। আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা গামা সমান হচ্ছে -d/a, তাহলে -9/5। এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস, আর প্রথমটা আর 3 নম্বরটা হচ্ছে সূত্রের মাইনাস। এই যে দেখেন, এটা হচ্ছে -b/a, এটা c/a, এটা হচ্ছে -d/a। আপনি জাস্ট এই এতটুকু পর্যন্ত কনসেপ্ট যদি আপনি জানেন তাহলে এই অধ্যায়ের যে কোনো এমসিকিউ আপনি সলভ করতে পারবেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আপনি জাস্ট একটু বলেন, তারপরে হচ্ছে আমরা আমাদের আলোচনাতে চলে যাব, মানে এমসিকিউ তে চলে যাব আর কি। একটু কথা বলেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা জাস্ট এতটুকু বলেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে আমরা এমসিকিউ তে যাব। আমরা এখানে জাস্ট বেসিক বিষয়গুলো ক্লিয়ার করেছি, এখন আমরা এমসিকিউ তে যাব। কারো কোনো কথা নাই?
ওকে, তাহলে আমরা এখন এমসিকিউ তে আসেন, এগুলো আপনারা জানেন। আচ্ছা দেখেন কি বলেছে। সাধারণত এই অধ্যায় থেকে এই টাইপের প্রশ্নই আসবে, সাধারণত এই টাইপের প্রশ্নই আসবে, ঠিক আছে। তো বলেছে এই সমীকরণের মূলের প্রকৃতি কেমন। তো প্রকৃতি নির্ণয় করার যত প্রশ্ন আছে সবগুলোর ক্ষেত্রে আপনি জাস্ট ওই যে নির্ণায়কের কেমন, নির্ণায়কের মান কত, সরি নিশ্চয়কের মান কত, সরি নিশ্চয়কের মান কত, ঠিক আছে, নিশ্চয়কটা বের করতে হবে। নিশ্চয়ক, এই সমীকরণের নিশ্চয়ক বের করেন, তাহলে নিশ্চয়ক সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 25 মাইনাস 4 দুগুণা 8, 3 8 হচ্ছে 24, দ্যাট মিন্স 1। দেখেন এটা 0 থেকে বড়, যেহেতু 0 থেকে বড় সো এটা হচ্ছে বাস্তব এবং অসমান। ও বাস্তব এবং সমান, এখানে একটু লক্ষ্য করেন, এখানে নিশ্চয় এই যে 1টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 1 অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা। আবারও দেখেন বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, 3 4 12, 12 দুগুণা 24, হ্যাঁ ঠিক আছে 4ac, তাহলে এটার মান হলো কত, 1, মান হলো 1, তার মানে এটা অবশ্যই 0 থেকে বড়, সো এটা বাস্তব অবশ্যই হবে। এখন কথা হচ্ছে ভাই বাস্তব তো দুইটা অপশনে আছে, দুইটা অপশনে আছে, ঠিক আছে, দুইটা অপশনের মধ্যে আছে, দুইটা অপশনের মধ্যে আছে, তাহলে সমান কখন হবে আর অসমান কখন হবে। যদি পূর্ণবর্গ হয়, দেখেন যদি পূর্ণবর্গ হয়, যদি পূর্ণবর্গ হয় তাহলেই হচ্ছে, পূর্ণবর্গ হলেই হচ্ছে সমান, পূর্ণবর্গ হলেই সরি পূর্ণবর্গ যদি হয়, পূর্ণবর্গ যদি হয় তাহলে মূলদ হবে, পূর্ণবর্গ হলে কি হবে, মূলদ হবে, পূর্ণবর্গ হলে কি হবে, মূলদ হবে, ঠিক আছে। আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে অমূলদ হবে। আচ্ছা তাহলে দেখেন এইটার এইটার মান, এই যে মান, এই মানটা, এই মানটা দেখেন একটু লক্ষ্য করেন, এই যে মানটা এইটা কিন্তু 0 থেকে বড় এবং এটা হচ্ছে পূর্ণবর্গ, কি এটা পূর্ণবর্গ, তাহলে আমাদের মূলধয় কি হবে, প্রথম বিষয় হচ্ছে যেহেতু 0 থেকে বড় বাস্তব হবে, পূর্ণবর্গ যেহেতু, সো এটা কি হবে, মূলদ হবে। এখন লক্ষ্য করেন বাস্তব, এখানে আমরা দেখতে পাচ্ছি বাস্তব এবং অসমান, বাস্তব ও সমান, অবাস্তব, তো অবাস্তব তো হবেই না কারণ এটা তো অবশ্যই জটিল সংখ্যা না, তাই না। এখন প্রশ্ন হচ্ছে মূলত্ব হলো সমান কখন হয়, সমান হবে যখন আপনার নিশ্চয়ক 0 হবে, যখন নিশ্চয়ক 0 হবে, যখন নিশ্চয়ক 0 হবে তখন হবে সমান, ঠিক আছে, নিশ্চয়ক যখন 0 হবে তখন হবে সমান, তাহলে নিশ্চয়কে 0 হয়েছে না, তার মানে এইটা হবে না। এখন বাস্তব ও সমান, বাস্তব ও অসমান, তার মানে দেখেন এখানে সমান আছে, তো সমান তো হবে না, সমান তো হবে না, তাহলে এটা হবে বাস্তব ও অসমান। অসমান কেন, কারণ এই যে দেখেন এখানে এটার মান কিন্তু 1, তাহলে হবে মাইনাস বি প্লাস মাইনাস, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 1, রুট ওভার 1, দ্যাট মিন্স মাইনাস বি প্লাস মাইনাস 1। তো এখানে দেখেন প্লাস নিলে একটা মান আসবে, মাইনাস নিলে একটা মান আসবে, দুইটা অবশ্যই সমান হবে না, কি হবে, অসমান হবে। সো এটার আনসার হচ্ছে বাস্তব ও অসমান, বাস্তব ও অসমান, ঠিক আছে। ওকে, তারপর দেখেন কি বলেছে, সমীকরণের দুইটা মূলের গুণফল কত। সো এইটা একটা দ্বিঘাত সমীকরণ, আমি ধরে নিলাম আলফা বিটা দুইটা মূল, সো মূলদের গুণফল হচ্ছে সি বাই এ, তার মানে এটা হচ্ছে সি আর এ হচ্ছে 1, তার মানে 6/1, দ্যাট মিন্স 6, আনসার হচ্ছে প্রথমটা। জাস্ট সূত্র অ্যাপ্লাই করবেন, গুণফল হচ্ছে সি বাই এ, অর্থাৎ 6/1, দ্যাট মিন্স 6। ও এটা তো যোগফল, যোগফল সরি, যোগফল যদি বলে তাহলে আমি গুণফল করে ফেলছি, যোগফল সরি, তাহলে দেখেন যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে এখানে বি হচ্ছে -5, তাহলে হবে -5/এ, এ হচ্ছে 1, তাহলে হয়ে গেল 5। এইটা হচ্ছে যদি আপনার কি বলে যোগফল বলে, কি বলে যোগফল, আর এটা হচ্ছে যদি আপনার কি বলে গুণফল বলে, দুইটাই দেখাই দিলাম, ঠিক আছে। গুণফল কি হবে দেখেন, গুণফল হচ্ছে সি বাই এ, অর্থাৎ 5/1 অর্থাৎ 6, তাহলে গুণফল বললে 6, যোগফল বললে হচ্ছে 5। ওকে, সরি, এখানে দেখেন 2 প্লাস আই, 2 প্লাস আই এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, তার মানে কোন সমীকরণে একটা মূল যদি জটিল সংখ্যা হয় তাহলে অপর মূলটাও জটিল সংখ্যাই হবে, তবে সেটা অনুবন্ধী জটিল সংখ্যা হবে। তো এটা অনুবন্ধী জটিল সংখ্যা কি, এটা অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 2 মাইনাস আই, কারণ আমরা জানি কি যে কাল্পনিক অংশের সামনের চিহ্ন পরিবর্তন করে দিলে আমরা যে জটিল সংখ্যা পাই সেইটাকে অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয়ে থাকে। তাহলে 2 প্লাস আই এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 2 মাইনাস আই, তাহলে এইটা হচ্ছে তার সমাধান, ঠিক আছে। সমীকরণে নিশ্চয়ক কত, তো নিশ্চয়কের সূত্র আমরা কি জানি, মানে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখানে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 4ac, সো এটা হয়ে গেল -3, তাহলে এটা সমাধান হচ্ছে -3, জাস্ট সূত্র, জাস্ট সূত্র। আচ্ছা তারপর দেখেন ত্রিঘাত সমীকরণে সর্বোচ্চ কয়টা মূল থাকবে,
মূল এবং সহগের সম্পর্ক থেকে আমরা জানি একটা সমীকরণের যতগুলা মানে একটা সমীকরণের ঘাত যত হবে মূল ততগুলা হবে। তাহলে 3 ঘাত বলেই তো দিছে, ঘাত কয়টা? 3টা। তাহলে তার মূল কয়টা হবে? 3টা। সহজই সব। তাহলে এটা মূল হচ্ছে 3টা। তারপর দেখেন এই সমীকরণের দুইটা মূল সমান হওয়ার শর্ত কি? এখন বলেন তো ভাই, মূল সমান হওয়ার শর্ত কি? নিশ্চয়কের মান 0 হতে হবে, নিশ্চয়কের মান 0 হতে হবে। তার মানে কি হবে? তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac এইটি হচ্ছে নিশ্চয়ক। এইটার মান 0 হওয়া যে কথা, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হওয়া একই কথা। এখানে যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 বলে কোনো ইকুয়েশন নাই, দ্যাট মিন্স এটার আনসার হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। সো এইটা হচ্ছে আমাদের সমাধান। একেবারে সিম্পল বিষয়, ঠিক আছে? তারপরে দেখেন সমীকরণের মূল দুইটি কি কি। সো এটার সমাধান বের করতে হবে, সহজ বিষয়। সো দেখেন এই টাইপের যে প্রবলেম গুলো আছে এগুলো আমরা অপশন টেস্টের মাধ্যমে করে ফেলতে পারি, অথবা আপনি সমাধান করেও বের করতে পারেন। তো এখানে প্রত্যেকটা 2 আছে, -2 আছে। তো দেখেন আমাদের সমীকরণটা হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। আমি যদি 2 বসাই তাহলে 2 স্কয়ার মাইনাস 8 প্লাস 4। তার মানে 2 বসালে এটা সিদ্ধ হচ্ছে। আবার আমি যদি -2 বসাই তাহলে কি হবে দেখে, 4 প্লাস 4, তার মানে 2 -2 হবে না, 2 -2 হবে না, এটা হবে না, ঠিক আছে? 4 তো হবেই না, 0 4 হবে না, ঠিক আছে? তাহলে এটার আনসার হবে, দেখেন এটার আনসার হবে 2 2। অথবা আপনি এভাবে চিন্তা করতে পারেন যে এইটার এই সমীকরণের নিশ্চয়ক কিন্তু 0 হবে, দ্যাটস ওয়াই এটার মূলদ্বয় হবে কি সমান। দেখেন নিশ্চয়ক যদি এটা বের করি তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে দেখেন 16 মাইনাস 16 দ্যাট মিন্স 0। নিশ্চয়ক যদি 0 হয় তাহলে মূলদ্বয় কি হয়? সমান হয়। তার মানে এখানে সমান একটা অপশনই আছে, সেটা হচ্ছে 2 2, ঠিক আছে? এটা অপশন টেস্ট করে দেখতে পারেন, 0ই হবে। তারপর দেখেন এইটা একটা ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত বা গুণফল কত? যোগফল বলে গুণফল বলে, দুইটাই আমি দেখাচ্ছি। তো এটা একটা ত্রিঘাত সমীকরণ। তো আমরা ধরে নিলাম এর 3টা মূল আছে। সো মূলদ্বয় মনে করেন আলফা, বিটা আর গামা। সো এটার যোগফলটা কি হবে? মাইনাস বি বাই এ। সো মাইনাস 6/1, দ্যাট মিন্স 6। সো যদি এই 3টা মূলের যোগফল বলতো তাহলে আনসার হতো 6। এটা হচ্ছে যোগফল, ঠিক আছে? এটা হচ্ছে যোগফল। আর যদি আমি গুণফল করি তাহলে হচ্ছে মাইনাস ডি বাই এ, অর্থাৎ -6/1, দ্যাট মিন্স 6। তাহলে এইটা যোগফল 6, গুণফল 6, দুইটি হচ্ছে 6, ঠিক আছে? আপনি চাইলে ক্যালকুলেশন করে করে দেখতে পারেন। যদি কোনো সমীকরণের মূলদের 3 এবং 4 হয় তাহলে সমীকরণটি কি হবে? মনে আছে সূত্র? সূত্র কি ছিল? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x। তাহলে 3 এবং 4 যোগ করলে হচ্ছে 7 ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কথা বলেন, ঠিক আছে? একটু কথা বলেন দেখে আপনারা কি বুঝেছেন। আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, তারপর দেখেন খুবই সহজ। দেখেন এই হচ্ছে একটা ফাংশন, এটার এফ অফ 2 এর মান কত? তো আমরা একটু আগে একটা শর্ত বলেছিলাম, জাস্ট এক্স এর জায়গাতে 2 বসিয়ে দেন, তাহলে 2 কিউব মাইনাস 2 ইনটু 2 স্কয়ার প্লাস 5, তাহলে 8, 2 দুগুণা 4, 4 দুগুণা 8 প্লাস 5, তাহলে এটা आंसर হচ্ছে 5। সহজ কথা এইটাই, आंसर 5। জাস্ট এক্স এর জায়গাতে 2 বসিয়ে দিবেন, কাহিনী শেষ, ঠিক আছে? এক্স এর জায়গাতে 2 বসিয়ে দিলেই কাহিনী শেষ। তারপরে দেখেন এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান হলে কে এর মান কত? এখন কথা হচ্ছে ভাই, একটা সমীকরণের মূলদ্বয় যদি বাস্তব এবং সমান হয়, সমান, দেখেন সমান, তো মূলদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়ক 0 হতে হবে, নিশ্চয়ক 0 হতে হবে। তাহলে নিশ্চয়কের সূত্র আমরা কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 16 মাইনাস 4k ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু হচ্ছে 4। কে ইকুয়াল টু কত? 4। এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? ঠিক আছে, বাকিগুলো নিজে নিজে পারবেন, খুব সহজ।
শেষ করে দিব, ক্লাস এখনই শেষ করে দিব, ঠিক আছে? বাকিগুলো আপনারা পারবেন, এগুলো খুবই সহজ বিষয়, ঠিক আছে? আচ্ছা দেখেন, এইখানে আমরা যে টপিক গুলো নিয়ে আলোচনা করেছি বা যে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করেছি, আসলে এই চ্যাপ্টারের মধ্যে আসলে এর থেকে বেশি আসার মতো কিছু নাই। তারপর আমি এটার উপর পিডিএফ দেব, আপনার পিডিএফটা দেখলে এইটার আরো অনেক এমসিকিউ আমি সেখানে দেয়া থাকবে, আমি দিয়ে দিব। সেগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস করলে প্রত্যেকটা এমসিকিউ নিচে এটার এক্সপ্লেনেশনও দেয়া থাকবে। তো আপনার সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারবেন। এখন বলেন, এই ক্লাসের মধ্যে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত রেসপন্স করেন। আমরা একটু দ্রুত রেসপন্স করবো প্লিজ। কোর্সের স্টুডেন্ট হচ্ছে অলমোস্ট 500+, ঠিক আছে? লাইভে স্টুডেন্ট হচ্ছে 2 জন। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আপনাদের কি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমি এটার স্লাইডটা আমি কালকে নাগাদ আমি ওয়েবসাইটে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো কনফিউশন থাকে, আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আর যারা কোর্সে আছেন তারা অবশ্যই আমাদের সাইট থেকে মডেল টেস্টগুলো দিবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।